हैप्पी बर्थडे। मॉर्निंग मम्मा, गुड मॉर्निंग, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे मम्मा, हैप्पी बर्थडे मम, हैप्पी बर्थडे। मॉर्निंग तोजो, गुड मॉर्निंग, हैप्पी बर्थडे मम्मा, हैप्पी बर्थडे, हैप्पी फर्स्ट बर्थडे टू यू मम्मा। এখন বাজে সকাল 9টা আর তোজো এখন করবে ব্রেকফাস্ট। তো বার্থডে দিনের ব্রেকফাস্ট হচ্ছে সব দিন যেরকম খায় আজকেও ঠিক সেরকম। আর তো এর মধ্যে আছে হোমমেড সারালাক, একটা কলা আর হচ্ছে গিয়ে খেজুর। হ্যাঁ চলো আমরা এখন খেয়ে নেবো, চলো 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 চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকের একটু বেশি ভালো আছি কেন কি আজকের তোজোর 1 বছর পূর্ণ হয়ে গেল। আজকের ওর প্রথম জন্মদিন, দেখতে দেখতেই 1 বছর কেটে গেল। এই তো মনে হচ্ছে যেন সেদিনই হয়েছিল। সকাল থেকে অনেকটাই ব্যস্ত, তার মধ্যেই আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়েছি কিভাবে আমি তোজোর জন্মদিনটা কাটালাম, মানে আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। এখন বাজছে সকাল 9:30 মতো। তোজোকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে একটু ফ্রেশ করিয়ে তারপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিলাম। দেখতেই পেলে ব্রেকফাস্ট করানোর পরে এখন ওকে আমি স্নান করাবো। তো আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম ওকে আমি একটুখানি স্পেশালভাবে আজকে স্নান করাবো, আজকের ওর স্পেশাল দিন। তো সেই মতো একটুখানি উষ্ণ গরম জল, তার মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে আমি ওর বাথটাবটাকে ফুল করে দিয়েছি। ফুল না, মানে হাফ দিয়েছি। আর এখন আমি তোজোকে বসিয়ে দিয়েছি। ও প্রচণ্ড মজা পেয়েছে। অন্নপ্রাশনের দিনও এভাবেই বাচ্চারা স্নান করে, ও করেছিল। তখন অনেকটা ছোট ছিল, মানে এর থেকে আরও 6 মাস আগের কথা। ও ভুলে গেছে, তখন কিন্তু খুব কেঁদেছিল, কিন্তু এই দিনকে প্রচণ্ড এনজয় করেছে। অনেকক্ষণ ও জলের মধ্যে খেলা করেছে। জেনারেলি ওকে তো এইটার মধ্যে শুয়ে স্নান করানো হয়, উপর থেকে জল ঢালি। তো এই দিন আমি যেহেতু জল ফিল করে দিয়েছিলাম, ও প্রচণ্ড মজা করেছে আর খুব খেলা করেছে গোলাপের পাপড়িগুলো দিয়ে। তো এইভাবে ওকে খুব সুন্দর করে আমরা স্নান ধান করিয়ে নিয়েছি। আর তারপরে ওকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম। রেডি করিয়ে আমি দিয়ে এসেছি নিশার কাছে, মানে আমার পাশেই থাকে আমার বান্ধবী। আজকের বাড়িতে আমি সকালবেলায় পুজো রেখেছি ওর জন্মদিন এই জন্য। তো সকালবেলায় সত্যনারায়ণের বাড়িতে পুজো হবে, তারপরে সত্যনারায়ণের পুজো আর আমার রাধাকৃষ্ণ আছে, যেহেতু রাধাকৃষ্ণের অভিষেক করাবো, তো সেরকমই পুজো আছে। পুরোহিত মশাই আসবেন। সকালবেলায় আমি তোজোকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি শাড়ি পরে নিয়েছি। তোজোকে স্নান করানোর আগে আমি সকাল সকাল স্নান সেরেই নিয়েছিলাম। শাড়ি পরে নিয়ে এদিকে দেখো আমি পায়েস বানাচ্ছি। তো এই পায়েসটা আমি ভোগ হিসেবে দেব, প্লাস জন্মদিনেরও পায়েস এটাই। এদিকে পুজোর অনেকটাই জোগাড় আমার অলমোস্ট কাল রাতেই আমি করে রেখেছিলাম। বাকি যেটুকু থাকে সেগুলো একটু একটু করে করছিলাম। একটু পরেই ঠাকুরমশাই চলে আসবেন। তো তোজোকে আমি একটু পরে দেখাবো। আর নিশারা না থাকলে পসিবলই হতো না এটা করা। তো ওরা আর ভাগ্যশ্রীও এসেছিলো আমার কাছে, দেখাবো। তো ওরা খুব ভালোভাবে তোজোকে সামলেছে সকালের দিকটা, যার জন্য খুব ভালো করেই পুজোটা কমপ্লিট করতে পেরেছি। এই যে সমস্ত জোগাড় এইদিকে দেখো রেডি। মাম, তোমার আজকে জন্মদিন, তোমার আজকে প্রথম জন্মদিন। তুমি খুশি হয়েছো স্নান করে? সোনা হয়েছে না? সোনা গো হয়েছে না? দেখি হাতটা দাও, হাতটা দাও, দাও দেখি। সোনা, আমার সোনা, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার রাধারানী, ভালো রেখো। আমি যেন অনেক বড় হই, খুব ভালো ছেলে হই। হ্যাঁ না মাম্মা? হ্যাঁ না মাম্মা? মামাম, 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 I love you, I love you। হ্যাঁ না মাম্মা? না গোপালটা और कुछ तो नहीं चढ़ा दें तो हाँ और कोई ऐसी चीज तो नहीं है तो हवन का है।
बाय 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 बाय। इसको थोड़ा वीडियो ले लेते हैं रुखानी से। जाओ उठो। तेरे वाह पायो शुरीन नर्मदा जले चारों तरफ। ओम कस्तूरे तिलकम ललाट पटले वास्तस्थले को शुभम नासाग्निं शर्वांगे सुंदरम जुललितम। सब पकड़ लेगा। चलिए आप पकड़ लेगा तो सब चल लेगा। दोनों लोग हमन करिएगा। श्री बुद्धाय विश्वास ओम बृहस्पते तीर्थारे आर्द्रोमितमात स्नान ब्रह्मंदे चित्रम अनंता परिचितो ब्राह्मणं विवचित्रं वया सोम प्रजापतिर्तेन सत्मंद्रिं विपाणिं सत्करं दस्यविस्वन्तुना ओम सदा। পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা মতো পুজো হয়ে গেছে। আর এখন আমরা একদম চলে এসেছি শেষ পর্বে। এখন হচ্ছে হাওয়ান হয়ে গেলেই হয়ে যাবে। তোজো বাইরে খেলা করছিল, তো কখনো এখানে আসছে, কখনো আবার বাইরে ওদের সাথে খেলা করছে। তো ম্যাক্সিমাম টাইম ওরাই সামলিয়েছে, তাই জন্য পুজোটা শান্তি মতো আর খুব সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছি। যে কোনো পুজোর পরে এই যে হাওয়ানটা হয় এখানে, এটা আমার ভীষণ প্রিয়। এই যে এর যে গন্ধটা গোটা ঘরে ছড়িয়ে যায়, এটা এত যে ভালো লাগে কি বলবো। এই ধোঁয়া পুরো সোসাইটিতে ছড়িয়ে যায়, একদম জানলা দরজা খুলে দিতে বলে ঠাকুরমশাই। যাই হোক, পুজো অলমোস্ট কমপ্লিট। তো সকাল থেকে একটু টেনশনেই ছিলাম, কেন কি সকালে বাড়িতে পুজো করা একা একা এতটাও ইজি নয় সব কিছু গুছিয়ে। তো এরপরে আবার সন্ধেবেলার প্রোগ্রাম আছে। তোজোর জন্মদিনের জন্য অনেক দিন আগে থাকতেই আমার একটু টেনশন হচ্ছিল, কেন কি আমি প্ল্যানই করে রেখেছিলাম সকালে বাড়িতে পুজো করাবো, আর তারপরে সন্ধেবেলা যেরকম প্রোগ্রাম থাকবে। তো সব কিছু করতে পারবো তো একা হাতে, তো অনেকটাই টেনশন করছিলাম। যাই হোক, ঠাকুরের কৃপায় সবটাই উতরে গেছে। আর একদম হাওয়ানের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। नमस्ते नमस्ते। क्या बात। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর বাইরে থেকেও একটুখানি ভেজ খাবার অর্ডার করা হয়েছিল, যেহেতু পুজো পারপাসের জন্য আমি সেরকম কিছুই বানাতে পারিনি, শুধু পায়েস বানিয়েছিলাম। কিন্তু যারা ছিল ওদেরকে তো একটু কিছু খাওয়ানোর দরকার, এই জন্য ভেজ কিছু আইটেমস অর্ডার করা হয়েছিল, সবাই মিলে আমরা খেয়েছি। আর তারপরে এখন হচ্ছে আমি তোজোকে খাওয়াচ্ছি পায়েস, মানে যেটা হচ্ছে জন্মদিনের পায়েস ওর জন্য বানিয়েছিলাম, সেটাই ওকে বেড়ে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিচ্ছে। এরপরে আমরা সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছিলাম, কেন কি সকাল থেকে অনেকটাই প্রেশার গেছে, একটু রেস্ট না করলে আবার রাত্রিবেলা ভালো লাগবে না। খুব কম টাইমে পেয়েছিলাম, তখন আর কোনো ভিডিওই আমি শ্যুট করিনি। ইভেন সন্ধ্যেবেলা উঠেও সেরকম টাইম পাইনি। নিজে রেডি হয়ে তোজোকে রেডি করে আমরা সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আগে থেকে এখানে আমাদের বুক করা ছিল ভেন্যুটা, ইভেন টেবিলও বুক করা ছিল। 25 জন মতো আমাদের মেম্বার আজকে আসবে, সবই ওর বাবার অফিসের কালিগসরা এবং তাদের ফ্যামিলিরাও। তো সবাই চলেও এসেছে। আমরা একটু কেক কাটিংয়ের জায়গাটা দেখতে এসেছিলাম। অলরেডি স্টার্টার খাওয়া সবাই শুরু করে দিয়েছে। কিছুটা স্টার্টার খাওয়ানোর পরে আমরা কেক কাটিং করেছিলাম। তো এই টেবিলটা পুরো একদম এইখান থেকে স্টার্ট করে ওই অবধি সবাই আমরা বসেছিলাম, অনেকটা লম্বা ছিল। আর সেদিনকে না এখানে আর অন্য কোনো বুকিংও ছিল না, অন্য কেউ আসেও নি, মানে পুরো জায়গাটা জুড়ে আমরাই ছিলাম। তো সবাই খুব এনজয় করেছে। আর এমনিতেও আমি এখানে আগে 2বার এসেছি আরও 2টো বার্থডে পার্টিতে, তো সেই হিসেবে আমার এই জায়গাটা ভীষণ পছন্দ ছিল। আর এখানে হচ্ছে বাফেট সিস্টেম। আর এই যে আমাদের তোজো বাবুর বার্থডে ড্রেস আর বার্থডে জুতো, ও
ওকে পরিয়ে এনেছি। তো ওকে ঘুম থেকে জোর করে তুলিয়ে আনতে হয়েছে আজকে। জেনারেলি ওর ঘুমটা খুব ভালো হলে ও একদম হাসতে থাকে, ওর কোনো কান্নাকাটি কিছুই থাকে না। কিন্তু আজকের যেহেতু ও সকাল থেকে অনেকটাই টায়ার্ড ছিল, তো টাইমও কম পেয়েছি ঘুমানোর জন্য, ওকে ঘুম থেকে তুলিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি। ওর মুডটা একটু অফ ছিল, আর প্রথমে এত লোক দেখে ও একটুখানি কান্না কান্না করছিল। তারপরে এখন আবার দেখো সবাই সাথে মিশে সবার সাথে কথা বলে আবার ঠিক হয়ে গেছে। আর এই প্রথমবার আমি তোজোকে মানে এখানের খাবার অ্যালাউ করেছিলাম, বলেছিলাম আজকে যেহেতু ওর জন্মদিন, আজকের ও যা ইচ্ছে তাই খেতে পারে। তো যা যা আইটেম ছিল তার মধ্যে একটা দুটো আইটেম ওকে আমি খাইয়েছি, যেরকম চিকেন ললিপপ খেয়েছে, একটু পনির খেয়েছে। তো এখন আমরা চলে এসেছি কেক কাটিংয়ের এখানে। এখন কেক কাটিং করা হবে। স্টার্টার খাওয়া হয়ে গেছে সবার। এখানে কেকটাও অর্ডার আমরা আগেই করে রেখেছিলাম, আজকে গিয়ে ওর বাবা নিয়ে এসেছে। তো এই কেকটাই আমরা চুজ করেছিলাম ব্লু এর ওপরে। অনেক বাচ্চারা এসেছিল, তারাও প্রচণ্ড মাস্তি করেছে। এই যে ফুল আমাদের টিম এখানে দেখো সবাই এখন দাঁড়িয়ে আছে কেক কাটিংয়ের জন্য। তো খুব ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস এখানে নেওয়া হয়েছে, চলো শেয়ার করি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, এই যে রেস্টুরেন্টটা এসেছি এর নাম হচ্ছে বারবিকিউ ইন্ডিয়া। আর যেহেতু আমি বাড়িতে কোনো কিছুই রান্না করিনি, এই জন্য এখানেই আমি এসে থালি সাজিয়ে নিয়েছিলাম। যা যা এখানে রান্না হয়েছিল, মানে যা যা এখানে মেনুতে ছিল, সবই আমি অল্প অল্প করে দিয়ে তোজোর প্লেট সাজিয়ে ওকে বসিয়ে আমি ফটো তো দিয়েছি। যদিও সেইটা এই ভিডিওর মধ্যে নেই, এত কিছু ভিডিও কভার করতে পারিনি। তোজো, তোজো। এরপরে মেন কোর্স সব